প্রিয় সঙ্গীত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সারগাম বিষয়ে নতুন করে পর্ব আরম্ভ করছি। যারা সারগাম সঙ্গীত শিক্ষার মাধ্যমে গান শিখতে চাচ্ছেন, তাদের জন্য আজকে নতুন করে এই পর্ব আরম্ভ করলাম। আশা করি আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে শেখার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে থেকে মিউজিকের বা সঙ্গীতের শুরু থেকে প্রথম থেকে পর্ব আকারে আরম্ভ করছি। তো আসুন, ভারত, বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে সঙ্গীতের মধ্যে 10টি ঠাট রয়েছে। সেই 10টি ঠাট আমরা দুটি ভাগ করে 5টি করে দুটি ভাগে 10টি ঠাট পরিচয় আগে আমরা শিখব, জানব। তো সর্বপ্রথম ঠাট হচ্ছে শুদ্ধ বিলাবল। শুদ্ধ বিলাবলের সমস্ত স্বরগুলো শুদ্ধ হয়, এখানে কোনো কোমল নোট হয় না। তো আসুন আমরা শুদ্ধ নোটে শুদ্ধ বিলাবল ঠাটটি আগে শিখি। সা এখন আমরা 2 নং ঠাট মানে দ্বিতীয় ঠাট শিখব। দ্বিতীয় ঠাট এর নাম হচ্ছে আপনার খামবাজ। দ্বিতীয় ঠাট তার নাম হচ্ছে খামবাজ। খামবাজে মাত্র একটি কমল স্বর পাওয়া যায়, সেই কমল স্বরের নামটি হচ্ছে নিখাদ বা নিষাদ। তো আসুন আমরা দ্বিতীয় ঠাট শিখি, ঠাট খামবাজ।
সম্মানিত শিক্ষার্থী, এখন আমরা তৃতীয় ঠাটটি শিখব। তৃতীয় ঠাটের নাম হচ্ছে ভৈরবী। তৃতীয় ঠাটের নাম হচ্ছে ভৈরবী। ভৈরবী ঠাটে মাত্র 4টি কমল স্বর রয়েছে। ভৈরবী ঠাটে 4টি কমল স্বর রয়েছে: রেখাব, গান্ধার, ধৈবত, নিখাত। তো আসুন আমরা ভৈরবী ঠাটটি শিখি। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা আ প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 4 নং ঠাট শিখব। 4 নং ঠাটের নাম হচ্ছে ভৈরব বা ভাইরব। 4 নং ঠাটের নাম হচ্ছে ভৈরব বা ভাইরব। ভৈরব বা ভাইরতে আপনার 2টি কমল স্বর রয়েছে। ভৈরব বা ভাইরতে 2টি কমল স্বর পাওয়া যায়। এক কমল রেখাব এবং কমল ধৈবত। কমল রেখাব, কমল ধৈবত। তো আসুন আমরা 4 নং ঠাট ভৈরব বা ভাইরব এটা শিখি। সা এখানে লক্ষণীয় রেখাব এবং ধৈবত অর্থাৎ রে এবং ধা এই 2টি স্বরের মধ্যে আন্দোলিত হবে, অর্থাৎ এখানে একটু আন্দোলিত, এটা ভাইব্রেশন, এটা মানে একটু কম্পন দিয়ে এই 2টি স্বর এটা
পরিবেশন করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা প্রাণপ্রিয় শিক্ষার্থী, তো এখন আমরা পঞ্চম ঠাট 5 নম্বর ঠাট এটা আমরা শিখব। 5 নম্বর ঠাট, এই ঠাটের নাম হচ্ছে কল্যাণ ঠাট। 5 নং ঠাট কল্যাণ ঠাট। কল্যাণ ঠাটে একটি কমল স্বর রয়েছে। কল্যাণ ঠাটে মাত্র একটি কমল স্বর আছে, যেটার নাম হচ্ছে করিমা। করিমা। তো আসুন আমরা করিমাতে কল্যাণ ঠাট শিখি এবং প্র্যাকটিস করি। সা আজকের মতো 5টি ঠাট শিক্ষা এখানেই সমাপ্ত হলো। আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা পরবর্তী আরও 5টি ঠাট ইনশাল্লাহ শিখব। তো সকলের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা।
সালাম নিবেদন করে প্রিয় শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।